من يهده الله فلا مضل نوره ولو كره الكافرون. بسم الله الرحمن الرحيم. قل لن يصيبنا إلا ما كتب الله لنا وعلى الله فليتوكل المؤمنون. وقال يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله. وقال النبي صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فقال أحدهما اللهم آت منفقا خلفا وقال الآخر اللهم آت ممسكا تلفا. رواه البخاري. وقال إذا خرج العبد وقال بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله تنحى عنه الشياطين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. একটু অনুরোধ, একটা চা দূর একটু পিঠের এই জায়গা না পিঠে এই জায়গা বালিশ পাতলা বালিশ। আলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরং আয় এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। আলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। এক কাবায়াকে কোরআন মানি এক আল্লাহ এক রাসূল জানি এক কাবায়াকে কোরআন জানি এক আল্লাহ এক রাসূল মানি। তবে কেন দলাদলের তবে কেন দলাদলের লইব আশ্রয়। আয় রে তোরা আয় রে তোরা আয়। আলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয় এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। শিরক বেদাত মিটিয়ে দিয়ে শিরক বেদাত মিটিয়ে দিয়ে তাওহীদের পথটি বেয়ে শিরক বেদাত মিটিয়ে দিয়ে তাওহীদের পথটি বেয়ে এক কাতার এক সারি হয়ে এক সারি এক কাতার হয়ে আল্লাহর পথে যায়। আয় রে তোরা আয় আয় রে তোরা আয়। আলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয় এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। মাযহাবকারীদের সব ভেদাভেদ মিটিয়ে দিয়ে সকল বিভেদ মাযহাবকারীদের সব ভেদাভেদ
সকল বিভেদ। আল কোরআন ও হাদিস নিয়ে, আল কোরআন ও হাদিস নিয়ে এক হতে আজ চাই। আল কোরআন ও হাদিস নিয়ে এক হতে আজ চাই। আয় রে তোরা আয়, আয় রে তোরা আয়। আলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়। এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। এক কাবা এক কোরআন মানি, এক আল্লাহ এক রাসূল জানি। তবে কেন দলাদলির, তবে কেন দলাদলির লইব আশ্রয়। আয় তোরা আয়, আয় তোরা আয়, আয় তোরা आए। और नूर हक शम्म इलाही को, ओ नूर हक शम्म इलाही को बुझा सकता है कौन? जिसका हामी हो खुद अल्लाह, जिसका हामी हो खुद अल्लाह, उसको मिटा सकता है कौन? श्रद्धेय सभापति उलमाए किराम, मशाइख एजाम, पाक मजलिसे সমাবেত সকল মুসলিম সমাজ, সবার আনাচে কানাচে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ মানুষের জীবনে কতগুলো বিপদ এনে দেয়, তার কয়েকটা উদ্দেশ্য। এক, মুসলমানকে সচেতন করার জন্য, সাবধান করার জন্য। আবার কোন একটা বড় বিপদ যেন জীবনে আসার ছিল, বড় একটা বিপদ থেকে বাঁচাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট, তার জীবনে কোনো আঘাত, কোনো ঘটনা ঘটিয়ে দিল। ওটাকে আপনি কোনো সময় এ মনে করবেন না। এই যে এসআইআর, আমাদের মুসলমানের ভুল আছে কিছুটা, আমরা নামের খুব বিভ্রাট রাখি। এই ধরন কেন এরকম হবে? আমার মেয়েটা হলো, আমি ওর নাম রাখলাম, ধরেলেন হুমায়রা খাতুন, আমার একটা মেয়ের নাম, যে এবার চাকরি পেল হুমায়রা খাতুন। আর ওর যখন বিয়ে হয়ে গেল তখন হয়ে গেল হুমায়রা বিবি। আর যদি আমার জামাই মেয়ের আগে, স্বামী যদি স্ত্রীর আগে মারা যায় তো হয়ে গেল হুমায়রা বেওয়া। এবার বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, আল্লাহ তো নাউজুবিল্লাহ মহায়াতে পড়ে যাবে যে আমি কোনটা নাম ধরে ডাকবো, খাতুন না বিবি না বেওয়া। যেখানে আমার নবী বলছেন তোমাদের যখন ছেলে মেয়ে হবে, ছেলে হোক মেয়ে হোক, জন্মের দিন বা ৭ম দিন আকিকা দেওয়ার সময়, এমনকি জন্মের সময় নাম রাখা যায়, জন্মের আগেও নাম রাখা যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়াকে বলেন, জাকারিয়া আমি তোমাকে তোমার দোয়া কবুল করে নিয়ে আমি ৯০ বছর বয়সে তোমাকে ছেড়ে দেব, এবং ওই ছেলের নাম এখনো তোমার জন্ম নাইনি, এখনো তোমার বিবির পেটে আসেনি, কিন্তু আমি আল্লাহ তোমার ছেলের নাম আমি লাহে মাহফুজে রেখে দিলাম, আমি আরশে ঘোষণা করে দিলাম, আমি ফেরেশতাদের জানিয়ে দিলাম যে ইসমুহু ইয়াহইয়া, তোমার ছেলের নাম হবে ইয়াহইয়া।
ওরে জন্মের দিন নাম রাখা যায় নবীর শালি, নবীর দোষ বেটি আয়েশার বড় বোন 12 বছরের বড় আসমা। আসমার বাড়িতে রাত্রে যখন ছেলে জন্ম নিল, চেরাগ জ্বলছে, নবী আয়েশাকে বলেছেন, আয়েশা রে, মনে হচ্ছে তোমার বড় বোনের বাড়িতে ছেলে জন্ম নিয়েছে এবং খবর পৌঁছে দাও তোমার দুলা ভাই ওই ছেলেকে নিয়ে যেন সকাল সকাল আমার কাছে নিয়ে আসে। বন্ধু আমার, খবর দেওয়া হলো না। বাবা জুবাইর বিন আওয়াম, আসমার স্বামী, আয়েশার দুলা ভাই, নবীর ফুফাতো ভাই এবং নবীর সাড়ু, ওই ছেলেকে কাপড়ে লেপটে নিয়ে নবীর কাছে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী এবার খেজুর মাঙালেন, খেজুর চিবালেন, তার তালুতে বসালেন, যাকে বলা হয় তাহানিক। ছেলেকে আদর করলেন, একদম গাদা ছেলে, রাত্রি হয়েছে। আল্লাহর নবী একটু মুখে থুতু নিয়ে ওর ছেলের ঠোঁটে এবং জিভেতে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ, এত বড় ভাগ্যবান যে ওই ব্যক্তির থুতু তার পেটে চলে গেল রে। যার থুতু পেটে চলে যেতে গেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহু আকবার। ওয়াসাম্মাহু আব্দুল্লাহ, এবং আল্লাহ নবী সেই দিন নাম রেখে দিলেন আব্দুল্লাহ। আম্মা জানা আয়েশা বলছেন, নবী গো, আমার তো ছেলে হয়নি, আমার বোনের কিন্তু ছেলে, আরো ছেলে আছে, মাসাব আছে, ওরুয়া আছে। এটা যখন এত ভালোবাসেছিলে আপনার, আপনি খেজুর তার তালুতে বসালেন যেন কোনো রোগ বালাই না হয়। আপনি থুতু লাগিয়ে দেন তার জিহ্বাতে, ও যেন দ্বীনের বড় আলেম হয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে সন্তান নয়, কি হবে? এ তো আমার বোনের ছেলে, আমার ভাগ্নে, আমি একে বেটা করে নিলাম। আমার একটা আরমান যে বেটার নামে যেন আমার নামকরণ করা হয়, বেটার নাম নিয়ে যেন আমার নাম ডাকা হয়। নবী আমার বললেন, ওরে আয়েশা, আজ থেকে তুমি আব্দুল্লাহর মা হয়ে গেলে। দুধ পান করাবে তোমার বড় বোন আসমা, কিন্তু মা হবে তুমি। তোমাকে দুনিয়ার মানুষ ডাকবে উম্মে আব্দুল্লাহ বলে। চিন্তা করলেন? নবী বলছেন ভালো নাম রাখো, কারণ জন্মের দিন বা 7ম দিন বা জন্মের আগে তুমি যে ছেলেটার নাম রাখবে, মেয়েটার নাম রাখবে, তুমি ভালো দেখে আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞেস করে নাও, এই নামটা রাখা যাবে কি যাবে না, এই নামের অর্থটা কি। খবরদার কোন শিরকের নাম রাখিও না, কোন শয়তানি নাম তুমি রাখবে না, কারণ ওরে নামের প্রভাব পড়ে ব্যক্তির উপরে। ইসিম বা মুসাম্মা, এমন কতগুলো নাম আছে যেই নামের ছেলেরা, যেই নামের মেয়েরা বড় দুষ্ট হয়। নবী অপছন্দ করেছেন, বড় হয়েও, ছেলের মা হয়েও। আল্লাহ চুল পেকে গেছে, নবী বলছে তোমার নাম কি? বলছে হুজুর আমার নাম হলো হাজান। হাজান মানে শক্ত, পাথর থেকেও শক্ত। নবী বলছেন না রে না, মুমিনের দিল হয় নরম, মুমিনের গুণ হয় নরম, মুমিনের ব্যবহার হয় নরম। আল্লাহ কঠোর ব্যবহার মানুষকে পছন্দ করেন না। মুসলমান মুমিনের অন্তর, তার ব্যবহার সব হবে নরম। নরম না হলে বলেন তো এই মাদ্রাসাগুলো চলতো? মানুষ দান সহজে করত, অমুসলিমেরা অবাক হয়ে যায় যারা কেমন করে দান করে। এ দান অন্যরা করতে পারে না। মুমিনের মন হবে নরম, মুমিনের দিল হবে নরম, মুমিনের ব্যবহার হবে নরম। আর নরম দিলের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। শুনুন তবে একটা হাদিস আমার মনে পড়ে গেল। নবী আমার বলছেন, ও শান্তিপুর মাগুরার মানুষ, এখানে যে তোমরা বসে আছো, তোমরা 3টা কাজ করতে পারবে কি? এই তিনটা কাজ যারা করবে
আমি এক দলের জন্য আমি জান্নাতে জামিনদার হলাম। জান্নাতে একটা দামি ঘর তার জন্য আমি নির্দিষ্ট করব, যেই ঘরটা হবে জান্নাতের এক কিনারাতে, ফির রাবজিল জান্নাত, জান্নাতের কিনারাতে একদম রোডের ধারে একটা বাড়ি তার দামি করাবো। আর এক শ্রেণী এখানে আছে যার জন্য আমি আল্লাহর কাছে জামিনদার হব এবং আল্লাহকে বলে কইয়ে জান্নাতের একটা মধ্যখানে একটা তার জন্য ঘরের ব্যবস্থা আমি করাবো। আর এক দল আছে যাদের জন্য জান্নাতের সব থেকে উঁচু স্থান একদম জান্নাতুল ফেরদাউসের নিচে, জান্নাতুল ফেরদাউসের উপরে আল্লাহর আরশ, আরশের নিচে জান্নাতুল ফেরদাউস, আর তার নিচে ওই সব লোকের যে আমি একটা ঘরের ব্যবস্থা করে নিব। এটা আমার কথা নয়, আব্দুল মাতিনের কথা নয়, ওরে কোনো আলেমের কথা নয়, এটা হচ্ছে ওই মহান ব্যক্তির কথা যা আল্লাহ না বলালে তার মুখ দিয়ে কোনো দিনের কথা বের হবে না। আমার আল্লাহ জিবরিলকে বলবেন, জিবরিল আমার নবীকে বলবেন, তবে নবী মানুষকে শোনাবেন। এটা সরাসরি আল্লাহর কথা হলো, তোমরা এই কাজ করো, আমি জান্নাতের কিনারাতে একটা ঘরের দায়িত্ব নিয়ে নিলাম, এই কাজ করো, জান্নাতের মধ্যখানে একটা ঘরের ব্যবস্থা করে নিলাম, এই কাজটা করো, জান্নাতের সব থেকে উঁচু জায়গায় তোমার জন্য ঘরের দায়িত্ব নিয়ে নিলাম। বলবো জি ভাই, তিন প্রকারের মানুষ, কাজ খুব সহজ করেন, আর আল্লাহর নবীর এই জমিনদারের মধ্যে নবীকে জমিনদার করেলেন। আর জমিনদার অত তো জানেন, বিচার হলো, আমার উপরে জরিমানা হলো, দিতে পারছি না, আমার এ ভাই জমিনদার হলো যে ঠিক আছে উনি না দেন একদিনের মধ্যে আমি দিব, আমি যদি পালিয়ে যাই ওকে লাগবেই, নবী দিবেনি। নবী দুনিয়ার মতো নেতা নয়, নবী দুনিয়ার মতো নেতা নয়। ভোটের সময় অনেক কথা আওড়ালাম, অনেক প্রতিশ্রুতি দিলাম, ওরে এখানে লাখ লাখ টাকা দান করে দিলাম, আর যখন পার হয়ে গেল তা আপনি কে আর আমি কে তখন পরিচয় পাওয়া যায় না। ওরে ওই নবীর মুখের কথা, যে নবী আমার 40 বছর বয়সটা, 40 বছরের জীবনীটা গোটা মক্কাবাসীর সামনে তুলে ধরেছিলেন আর বলেছিলেন, ও মক্কা নগরের মানুষ, এ জনমন্ডলী, এ আমার বংশের লোকেরা, বলতো আমি তোমাদের চোখের সামনে জন্ম নিলাম, আর তোমাদের চোখের সামনে লালিত পালিত হয়ে আমি ছাগল বকরি চড়িয়ে চড়িয়ে ব্যবসা করে করে আমি আজ 40 বছরে পৌঁছেছি। এই 40 বছরের জীবনে অনেক কাজ করেছি, আমি ছাগল চড়িয়েছি, আমি ভেড়া চড়িয়েছি, আমি উট চড়িয়েছি, আমি রাখালের সঙ্গে ঘোরাফেরা করেছি, অনেক সময় খেলাধুলা করতে গিয়ে কাউকে আমি কামড়েও নিয়েছি, এটা মানুষের হতে পারে। ওরে আমি আমার চাচাদের সঙ্গে ব্যবসা আমি করেছি, আমি তোমাদের যুদ্ধে অংশ নিয়েছি, আমার দাদুকে আমি সাহায্য করেছি হারবে ফজ্জারে। ওরে শোনো, 25 বছর বয়সে আমি বিয়ে করেছি, বিয়ে করার সময় মানুষ অনেক বড় বড় কথা বলে, পরে কিন্তু স্ত্রীর সঙ্গে ওয়াদা পূর্ণ করে না, ও ধোকা দিয়ে ফাঁকে দিয়ে দেয়। কিন্তু হে মক্কাবাসী, তোমরা বলো আমি লোকটা কেমন? এই 40 বছরে আমার মুখ দিয়ে কোনো কি মিথ্যা কথা তোমরা শুনেছ? কোনো কি ধোকার কথা শুনেছ? কোনো কি ফাঁকির কথা শুনেছ? আমি কি কারোর সঙ্গে কোনো চিটারি কাজ করেছি? বলো। আল্লাহু আকবার। সবাই এক বাক্যে আবু জাহেলের মতো লোকটা, চাচা আবু লাহাবের মতো লোকটা, উতবা, শাইবা, ওয়ালিদ, বড় বড় মাতাব্বরেরা বলে উঠল, মুহাম্মদ তুমি কি কথা বলছো? এ মক্কা কেন, গোটা আরব ভূখণ্ডে তোমার দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, হয়নি, হবে না, হতে পারে না, তোমার ছায়ার কাছে কারো তুলনা, আমার নবীর সঙ্গে কারো তুলনা।
আল্লাহু আকবার। তোমার সাথে তুলনা করে যাবে না। 40 বছর মা জাররাবনা আলাইকা কাযিবান কাত্ত। মুহাম্মদ ওরে আমার ভাতিজা, ওরে আমার ছেলে, ওরে আমাদের ভাই, এই 40 বছরে আমরা তোমার চেয়ে অনেক অনেক বড়। আমি তো 15 বছরের বড়, আমি তোমার চেয়ে 20 বছরের বড়, 25 বছরের বড়, আমি 30 বছরের বড়। কিন্তু আমাদের এই জীবনে তোমার 40 বছরের মধ্যে তোমার মধ্যে একটা মিথ্যা কথা আমরা কোনোদিন শুনিনি, আমাদের কানে আসেনি, আমাদের কল্পনা তো আসে না যে তুমি মিথ্যা কথা বলেছ। এই জন্য তো আমরা এক বাক্যে তোমাকে আমরা উপাধি দিয়েছি আস-সাদিকুল আমিন। ওরে আয় রে আয়, ওরে দুনিয়ার মানুষ আয়, ছুটি আয়, ছুটি আয়, দেখে যা দুনিয়ার সত্যবাদীকে যদি দেখতে চাস তুই একমাত্র আব্দুল্লাহর হাতে মুহাম্মদকে দেখে যা। ওরে আমানতদার বিশ্বাসীকে যদি দেখতে চাস তো আয় রে আয় আমিনার লাল, আমিনার লাল, জনম দুঃখিনী মা আমিনার লাল আব্দুল মোহাম্মদকে দেখে যা। তুমি হলে সাদেক, তুমি হলে আমিন। উনি বলছেন যে জান্নাতের এক কিনারাতে ঘরের আমি দায়িত্ব নিলাম, মধ্যখানে নিলাম 100 দিনের জন্য, ওখানে নিলাম। তার মধ্যে কে? জান্নাতের কিনারাতে লেমান তারাকাল মোরা ওয়াইন কানা মুহিক্কান, যে মানুষের সঙ্গে তর্ক বিতর্ক ছেড়ে দিল, ঝগড়া করা ছেড়ে দিল, মারামারি করা ছেড়ে দিল, একটা আইল নিয়ে, সামান্য আইল নিয়ে ঝগড়া। বন্ধু আপনি হকের ওপরে আছেন, নবী বলছেন ও যদিও হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে আছে, কিন্তু আমি বিবাদ বাড়াবো না, আমি ঝগড়া করব না, আমি সমাজের মধ্যে বিচ্ছেদ আনবো না। যাও যাও যাও, আমি লস হয়ে গেলাম, এই বলে কেউ যদি ঝগড়া করা ছেড়ে দেয়, সমাজের মধ্যে তর্ক বিতর্ক ছেড়ে দেয়, সমাজের মধ্যে বিচ্ছেদ না আনে, আমি নবী মুহাম্মদ ওরে তোমাকে বুকে টেনে নিয়ে তোমার জন্য জান্নাতের কিনারাতে একটা ঘরের আমি দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আর জান্নাতে ওয়াজাইমুন বেবাইতিন ফি আওসাতিল জান্নাহ, জান্নাতের মধ্যখানে একটা ঘরের আমি জিম্মেদারি নিলাম। কে ভাই? আমরা উঠতে বসতে চলতে ফিরতে দিনে কতটি মিথ্যা বলেন কোন তো? শমশির হাটে গিয়ে মিথ্যা কথা কোনোদিন বলেন না। আগে আগে দিকে লোক, এখন আল্লাহ খুব হেদায়েত দিয়েছে, আপনারা গরু মহিষের দালালি করেন না, দালালেরা একটা মিথ্যা কথা বলে না। শোনেন, নবী বলছেন লেমান তারাকাল কাযিবা, যে মিথ্যা বলা ছেড়ে দিল, মিথ্যা বলা ছেড়ে দিল, ওয়াইন কানা মাজেহা, হাসি মজাকের ছলেও, হাসি মজাকের ছলেও ও মিথ্যা বলল না, আমি নবী তার জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘরের আমি জিম্মেদারি নিলাম। আর কি যেটা বলতে চলেছিলাম, মুমিন হবে, মুমিন আখলাক, মুমিনের চরিত্র, মুমিন হবে অময় ব্যবহারের, মুমিনের ব্যবহার হবে সুন্দর। ওরে মুমিন কোনোদিন কঠোর হবে না, মুমিনের ভাষা কোনোদিন কঠোর হবে না, মুমিন গাল দিবে না। আমি বলছি আপনাদের এসাইরে হয়রানি হচ্ছেন, কিন্তু খবরদার গাল দিয়েন না, মুসলমান গাল দিবে না, মোদিকেও নয়, অমিত শাহকেও নয়। আপনি ইলেকশন যিনি আজ করাচ্ছে গণেশ কুমার, তাকেও না, কোন সরকারি লেভেলের লোককে আপনি গাল দিবেন না, খবরদার। এটা আমি অনুরোধ করে যাচ্ছি। হাজরাতে মাবিয়ার আলীর মধ্যে 90টা যুদ্ধ হয়েছিল। একবার হাজরাতে আলী কুফার প্রায় 20,000 লোককে নিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছে, যদিও আলী হকের ওপরে, কিছুটা হকের কাছাকাছি, মাবিয়া কিছুটা অন্যের ওপরে, কিন্তু দুইজনই সাহাবী, দুইজনের নবীর সাহাবী। ইয়ো নবীর কাকাতো ভাই, আপন কাকাতো ভাই আলী। মাবিয়া হল চাচতো কাকার ছেলে, চাচতো ভাই, এবং মাবিয়া হল নবীর সারা, আর আলী হল নবীর জামাই, কেউ দূরের নয়।
বন্ধু আমার, আলীর লোকেরা এবার মাবিয়াকে লোকে গালি দিতে লাগলো। আমরা তো বড় খুশি হতাম, আনন্দ পেতাম। ঠিক আছে, গাও দে স্যার, গাও দে। বন্ধু হযরতে আলী সামনে দাঁড়ালেন আর দাঁড়িয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, কুফার জনমণ্ডলী, আনতুম মুসলিমুন ওয়া হুম মুসলিমুন, তোমরা মুসলমান ওরা মুসলমান, তোমরা মুমিন ওরা মুমিন, তোমাদের যে কাবা ওদেরও সে কাবা, তোমাদের যে নবী ওদের সেই নবী, তোমাদের যে কলেমা ওদের সেই কলেমা। তোমরা যদি আমাকে মানো, আমাকে খলিফা বলে মানো, তবে আমার হুকুম মানতে হবে। লা তাকুনু সাব্বাবিন, তোমরা খবরদার মুখ দিয়ে গালি বের করবে না, কারণ একজন মুসলমানকে গাল দেওয়া সেবাবুল মুসলিম ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়ালা ইসলাম থেকে বেরিয়ে যায়, ওই ইসলাম থেকে বেরিয়ে যায়। এবং শুধু মুসলমান নয়, আম্মা জান আয়েশা যখন একটা ইহুদির বেটাকে গাল দিয়ে বসলো, যে ইহুদির বাচ্চাটা আমার নবীকে সালামের মাধ্যমে গাল দিয়েছিল, আসসালামু আলাইকা মুহাম্মদ তুই মর, মুহাম্মদ তুই মর, তোর হাত পা পঙ্গ হয়ে যাক। আম্মা জান আয়েশা হিব্রু ভাষা বুঝে নিয়ে তিনি একদম কুচু ছেড়ে উঠলেন, ইহুদির বেটা ইহুদি, আমার নবীকে মরবে, তুই মর, তোর শরীরে পোকা পড়ুক, তোর শরীরে পঙ্গু হয়ে যাক। আল্লাহর নবী মুহাম্মদ আয়েশার মুখে হাত রেখে দিয়েছেন। আয়েশা, কি ব্যাপার, তুমি এত কঠোর হলে কেন, এত তুই শক্ত মেজাজের হলে কেন? মাল্লা, তোমার মুখ দিয়ে এত বছরের ভাষা বের হলো কি করে? তুমি না নবীর স্ত্রী, তুমি না আবু বকরের মেয়ে, আর তোমার মুখ দিয়ে কোন অশ্লীল ভাষা? ওরে তুই নরম হও, নম্র হও। আলাইকে বিরিবকে আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলাম তাসমা মা কালা লাকাল ইহুদি, নবী গো, এই ইহুদির বাচ্চা আপনাকে গাল দিয়ে গেল, আমি স্ত্রী, আপনাকে আমি কেমন করে বরদাস্ত করতে পারি যে আমার স্বামীকে গোজারের বাচ্চাকে গাল দেয়, নবীদের ইমামকে গাল দেয়, সারা পৃথিবীর মানুষের ইমামকে গাল দেয়, জান্নাতের ইমামকে গাল দেয়, আমি শিশু কোনদিন বরদাস্ত করতে পারি না। নবী আমার বলছেন, আয়েশা রে, তুমি কি শুনি আমি মিষ্টি জবানে ওকে কি উত্তরটা দিয়েছি? ও বলছে, আসসালামু আলাইকা, তুমি মরো। আমি বলেছি, ওয়ালাইকা। ওরে তোমার বদ্ধ তোমার উপরে, তোমার বদ্ধ তোমার উপরে। মুসলমান, তোমার শোনো, ওরে আয়েশা তুমি শুনে রাখো যে গোটা দুনিয়ার ইহুদি, গোটা দুনিয়ার অমুসলিমেরা সব পৃথিবীর অসীম সরকারের মতো বোম্বার গোপুর শর্মার মতো ওরে তাসলিমা নাসরিনের মতো যদি আমার নবীকে গাল দেয়, সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীকে গাল দেয়, আমার নবীর বদ্ধ করে, ইসলামের যদি গাল দেয়, ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, নবী আমার বলছেন, ওরে আমার একটা চুল পরিমাণ ক্ষতি হবে না, আল্লাহ ওদের দোয়া কবুল করবে না। কিন্তু আয়েশা শোন, আমি যদি একবার হাত উঠিয়ে দিই, আমি একবার আমার মুখ দিয়ে যদি বদ্ধ বেরিয়ে যায়, আমার মুখ দিয়ে যদি একটা অভিশাপের দোয়া বেরিয়ে যায়, তো শোনো, গোটা ইহুদি জগৎ, গোটা অমুসলিম জগৎ ধ্বংস হয়ে যাবে, ওরা হালাক হয়ে যাবে। কিন্তু আমি দুনিয়াতে যে শান্তি বিস্তার করার জন্য, আমি মানুষকে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মোহব্বত দিয়ে বুকে টানার জন্য আমি ঘৃণা তৈরি করে, আমি গালি দিয়ে, ও মানসিক ব্যবহার করে মানুষকে আমি দূরে সরাবার জন্য আসিনি। ওরে আমাকে যে পাথর ছুড়বে, আমাকে যে তেল মারবে, আমি তার জন্য আল্লাহকে দোয়া করবো, আল্লাহ যে হাতে আমাকে আজ মারলো, ওই হাতে আল্লাহ তুমি ইসলামের পতাকা তুমি লাগিয়ে দাও। মারহাবা 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 মারহাবা।
এগিয়ে চল, শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। ভরকির তুই বীর মুজাহিদ, ভরকির তুই বীর মুজাহিদ, লাশার তোর পরিচয়। একবার কলমা পড়ুন তো, লা ইলাহা, জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আপনি ওই এক আল্লাহ হয়ে যান, তো এক আল্লাহ হয়ে যান, দেখি আল্লাহ আপনার হয় কি হয় না।